ভাই মালয়েশিয়া ফার্ম বাগানে আসবেন না? আসেন, আসলে আসে না গভীর জঙ্গলের ভিতরে এই যে ছোটোখাটো টিনের ঘর দেখতে পাচ্ছেন, বাংলাদেশের টঙ্গের মতো এগুলোই থাকতে হবে, কবুতরের ঘরের মতো। দেখছেন, এই হচ্ছে মালয়েশিয়া ফার্ম বাগানের ভিতরে। যদি এটা রাত্রে থাকার জায়গা না, সেটা হচ্ছে কি আপনার দিনের বেলা যখন এই গভীর জঙ্গলে কাজ করবেন, ফার্ম বাগানে কাজ করবেন, দিনের বেলা একটু মানে বিশ্রাম নেওয়ার জন্য বা দুপুর টাইমে যে লাঞ্চের সময়টা আছে সে সময়টা কাটানোর জন্য এই ঘরটা মূলত করা হয়েছে। আর বিশেষ করে আপনি যেহেতু তো অনেক দূর রুম, সে জায়গাতে আপনি এই জায়গায় বাগানের ভিতরে কাজ করবেন, ঝড় বৃষ্টি মালয়েশিয়াতে প্রতিদিন হয়, বৃষ্টির থেকে বাঁচার জন্য মূলত এই ঘরটা করা হয়েছে। আসলে এখানে থাকার জায়গা না, যখন বাগানে বাগানে কাজ করে তো বৃষ্টি হতে পারে। আর মালয়েশিয়া আপনার মাসে 30 দিনের মধ্যে 29 দিনই বৃষ্টি হয়, কারণ দেখবেন এখন ভালো দেশ, সেই হিসেবে কিন্তু প্রতিদিনই বৃষ্টি, প্রতিদিনই রোদ। তো বৃষ্টির জন্য বাঁচার জন্য এ ধরনের বাগানের ভিতরে ঘর কিছু করে রাখা হয়, যাতে করে আপনি নিজের তো রক্ষা করতে হবে। তো আপনি সারা পুরো শরীর ভিজে যায়, সেক্ষেত্রে তো আপনি ফার্ম বাগানে আর কাজ করতে পারবেন না। আর এই হচ্ছে আপনার মূলত এই ফার্ম বাগান। এগুলো হচ্ছে বয়স কমই, হয়তো নতুন লাগিয়েছে, বছরখানে হয়েছে, তার মধ্যে কিন্তু ফল চলে এসেছে। আর ফল চলে এসেছে যেহেতু নতুন কর্মী আনবে, বা মালয়েশিয়াতে ফার্ম বাগানে নতুন কর্মীগুলো আনবে, তারা কিন্তু মূলত এই বাগানে কাজ করতে হবে। আর এগুলো মূলত বয়স কম, এখনও পর্যন্ত কিন্তু কোনো শ্রমিক এখান থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো ফল কাটা হয়নি, যেহেতু গাছগুলো বয়সটি কম ছিল। এখন কিন্তু মূলত দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো গাছগুলোতে ফল কিন্তু তৈরি হচ্ছে বা ফল ফুটে হচ্ছে, দেখেন। আর এর পাশে গাছগুলো একটু বড় ছোটই, আর এর পাশে কিন্তু হয়তো কিছুদিন আগে লাগাইছে, যার জন্যে এগুলো মূলত চারা গাছ থেকে কিছুটা বর্তমানে তৈরি হচ্ছে আর কি। ফল হওয়ার আগ পর্যন্ত যে একটা প্রাপ্ত বয়স্ক প্রয়োজন, সেটা মূলত এখন সেই বয়সটা বেড়ে উঠছে। নতুন কর্মী আনা হবে, পরে এই যে গাছেরগুলা ডাগাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে দেওয়া হবে। হয়তো কিছুদিন আগে হয়তো এটাও হয়তো গাছগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ গাছ যখন ছোটোর দিকে বড় হয়, সেক্ষেত্রে প্রথম যখন গাছগুলো বড়োর দিকে এগিয়ে যায় তখন কিন্তু গাছের পাতা এবং সেগুলো কিন্তু অন্ধকার হয়ে যায়। সেগুলো যদি আপনি কেটে বা ছেটে না দিতে পারেন, তাহলে কিন্তু গাছটা উপরের দিকে চলে যাবে না, ফল কিন্তু ভালো আসবে না। তো এই যে হয়তো 2-1 দিন আগে হয়তো গাছগুলা কিছুটা কেটে রেখেছে পাতাগুলা। আবার নতুন শ্রমিক যে এটা হয়তো অনেক পুরনো গাছ, সেটা অনেক উপরে চলে গেছে। আর আরেকটা এখানে আছে দেখেন, সেটা হচ্ছে কি আপনার মরে গেছে হয়তো এটা আগে ফার্ম বাগান ছিল, বাট আগের যে পুরনো গাছগুলো ছিল সেগুলো হয়তো কেটে সব নতুন করে আবার এই ছাড়া গাছ লাগানো হয়েছে। সেগুলো হয়তো 1 বছর হয়ে গেছে অলরেডি বয়স, কারণ 1 বছর না হলে কিন্তু ফার্ম গাছে ফার্ম ফল আসে না। আর যেহেতু ধারকা দেখতেছেন বড়, এটা হয়তো মরে গেছে, কারণ মাঝে মাঝে 2-1টা বড় রাখতে হয়, কারণ বড় যদি না রাখেন তাহলে কিন্তু এটার সৌন্দর্য থাকে না। ওই যে দেখতে পাচ্ছেন এইটা অনেক পুরনো রাস্তার পাশে, এটা হয়তো মরে গেছে, মরে সাদা হয়ে গেছে। ফার্ম বাগান কিন্তু ফার্ম ফলের একটা নির্ধারিত সময় রয়েছে, সেটা যখন আপনার গাছটা যখন মরে যায়, বয়স হয়ে যায়, সেটা এমনিতেই মরে যায় অটোমেটিকই। তো মালয়েশিয়া ফার্ম বাগানে আসবেন, ভালো কথা, আসেন, সমস্যা নেই। তো যাচাই বাছাই করে আসেন যে কোম্পানি আসতেছেন, সব সে কোম্পানিতে কাজ আছে কি না সেই বিষয়ে জানবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।